হ্যালো ভিউয়ার্স, সেরা স্বাদের জাপানি রুই মাছের দো পেঁয়াজা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা অনেক টেস্টি হয়ে থাকে। ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। এখানে আমি কিছু মশলা তৈরি করে নেব। এর জন্য আদা, জিরা, কালো ফল, সাদা ফল নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি জাপানি রুই মাছ। এটা এখন নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা জাপানি রুই মাছ। আপনারা চাইলে জাপানি রুইয়ের পরিবর্তে অন্য বড় মাছ দিয়েও এই দো পেঁয়াজা রেসিপি তৈরি করে নিতে পারেন। মাছটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন এটা উঠিয়ে নেব। এবার একই কড়াইয়ের ভিতর আমি দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন আর একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব রসুন পেস্ট। খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুনটা এখন তেলের সাথে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব কিছুটা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর সাথে এবার পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। এবার এখানে আমি কিছুটা জল অ্যাড করে দেব, যাতে করে পেঁয়াজ রসুনটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এভাবে স্টেপ বাই স্টেপ রান্না করলে সেরা স্বাদের দো পেঁয়াজা রেডি হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। 1 থেকে 1.5 মিনিট মশলাটা তেলের উপর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ কিছুটা জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্য এই জলটা অ্যাড করে দিলাম। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবার খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দেব, যাতে করে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, মাছটা ফুটে ওঠে। এজন্য এখানে পরিমাণ মতো জল আমি অ্যাড করে দিব। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটা রান্না করে নিতে হবে। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন তরকারিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব 4টা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, এজন্য কাঁচামরিচটা অ্যাড করে দিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফেসবুক পেজে ফলো দেননি, তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিন। এবার 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার জাপানি রুই মাছের দো পেঁয়াজা রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা নামিয়ে নিলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।